হ্যালো ফ্রেন্ডস, 32,000 শিক্ষক নিয়োগ মামলা 32,000 শিক্ষক নিয়োগ মামলা আজ আদালতের শুনানিতে নতুন মোড়। 32,000 শিক্ষক নিয়োগ মামলা। কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার ত্রয়োদশ শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি 21শে আগস্ট। আজকের অধিবেশনে কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হতে পারে। টেট কেলেঙ্কারি বনাম নিয়োগ প্রক্রিয়া। আজকের শুনানির অন্যতম প্রধান বিষয় ছিল টেট শিক্ষক যোগ্যতা পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পার্থক্য তুলে ধরা। আবেদনকারীদের আইনজীবী যুক্তি দিয়েছেন যে টেট পরীক্ষার কিছু অনিয়মের অভিযোগ থাকলেও নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়া নিজেই সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। তাদের মতে একক বিচারকের রায় টেট কেলেঙ্কারি এর উপর ভিত্তি করে ছিল, তবে মূল আবেদন টেট কেলেঙ্কারির কোনো অভিযোগ ছিল না। আদালত যদি এই যুক্তি গ্রহণ করে তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল সম্ভাবনা হ্রাস হতে পারে। ওএমআর সিট কেলেঙ্কারি এবং এর প্রভাব। 2012 সালের টেট পরীক্ষায় ওএমআর সিট কেলেঙ্কারির বিষয়টিও শুনানিতে উত্থাপিত হয়েছিল, যা অন্য একটি মামলার বিচারিক পর্যালোচনাধীন। যদি এই ওএমআর কেলেঙ্কারি প্রমাণিত হয় তবে এটি 3টি ভিন্ন নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। 16,500 শিক্ষক নিয়োগ, 42,000 শিক্ষক নিয়োগ 2014 সাল থেকে, 11,765 জন শিক্ষক নিয়োগ 2022 সাল থেকে। এই বিষয়টি মামলাটিকে আরও জটিল করে তুলেছে, কারণ একটি কেলেঙ্কারির প্রভাব একাধিক নিয়োগ প্রক্রিয়ার উপরে পড়তে পারে। প্রশিক্ষিত প্রার্থী এবং প্যারা টিচারদের সমস্যা। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশিক্ষিত প্রার্থী এবং প্যারা টিচারদের মধ্যে নম্বর পার্থক্য। শুনানিতে বলা হয়েছিল যে প্রশিক্ষিত প্রার্থীরা অতিরিক্ত 15 নম্বর পান, যেখানে প্যারা টিচাররা শিক্ষকতার অভিজ্ঞতার জন্য মাত্র 5 নম্বর পান। যদিও উভয়কেই একই সাক্ষাৎকার এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, তবে বিচারক বলেন যে মূল উদ্যোগ অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়ে, প্যারা টিচারদের নিয়ে নয়। আদালতের নির্দেশিকা এবং অন্যান্য যুক্তি। শুনানিতে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী একটি আদেশের কথা উল্লেখ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে চূড়ান্ত রায় দেওয়ার আগে সমস্ত ক্ষতিগ্রস্ত পক্ষের বক্তব্য শুনতে হবে। এছাড়াও হাইকোর্টের আর একটি আদেশের উদাহরণ দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে একবারে 32,000 চাকরি বাতিল করা যুক্তিসঙ্গত নয় এবং প্রমাণিত অসদাচরণের ভিত্তিতে পৃথকীকরণ সম্ভব। জলপাইগুড়ি জেলার একজন আইনজীবী দাবি করেছিলেন যে তাদের জেলা থেকে কোনো সাক্ষাৎকার বা আবেদনকারীকে ডাকা হয়নি, তাই তাদের জেলা এই নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত নয়। এছাড়াও মেধাবী প্রার্থীদের, যারা গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, সাম্মানিক সহ চাকরি পেয়েছেন, মামলাটিও উত্থাপন করা হয়েছিল এবং তাদের চাকরি বাতিলের প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। আজকের শুনানি শেষ। পরবর্তী শুনানিতে একটি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। মামলাটি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের 21শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সকল পক্ষের যুক্তি শোনার পর আদালত কী রায় দেয় তার উপর 32,000 শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা চাই যাতে 32,000 শিক্ষক সঠিক বিচার পান। আমরা সর্বদা এই 32,000 শিক্ষক এবং ওনাদের পরিবারের সঙ্গে আছি এবং থাকব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এইরূপ তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।